এই হ্যালো গাইস, বকে ঘেঁষি মুখে হাসি। আমি আমার সাবস্ক্রাইবদের অনেক ভালোবাসি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি বিপিএল খেলা দেখার জন্য, ফার্স্ট ম্যাচ। তো এটা হচ্ছে আমার স্টেডিয়ামের প্রথম খেলা দেখার জন্য যাচ্ছি স্টেডিয়ামে। তো এর আগে স্টেডিয়ামে যাওয়া হয় না কখনো, তো এখন যে দেখুন কি অবস্থা। তো টিকিট গুলো আমার বন্ধুরা একদিন আগে কিনে রাখছিল। তো আমার বন্ধুকে অনেক ধন্যবাদ, কারণ একদিন আগে যাই কিনে রাখা অনেক কষ্ট আছিল। একদিন আগে যে ওরা একটু আন্দোলন মান্দোলন করে তারপর টিকিট কাটছে টিকিট কাউন্টার থেকে। তো চলুন এখন সাভার যাই, সাভার থেকে আমার বন্ধুদের সাথে ডাইরেক্ট আমরা মিরপুর চলে যাবো। মিরপুর থেকে আমরা স্টেডিয়ামের ভিতরে ঢুকুম। তো ফাইনালি মিরপুর চলে আসলাম। মিরপুর থেকে আমরা পতাকা কিনলাম। যেহেতু আমরা বরিশাল সাপোর্টার, তো বরিশালের পতাকা কিনলাম। আমার আরেক ফ্রেন্ড কিনলো ঢাকার পতাকা। তো যাই হোক, এখান থেকে আমরা চলে গেলাম ডাইরেক্ট গেটে, 5 নাম্বার গেটে। 5 নাম্বার গেটে টিকিট কাটা হয়েছিল। তো 5 নাম্বার গেটে যাওয়ার পরে কি একটা অবস্থা আপনারা দেখতেছেনই তো। লোকজনের সংখ্যা মানে কত লোকজনের সংখ্যা। যাই হোক, এখান থেকে আমরা গেটে ঢোকার সময় আমার ফ্রেন্ডে ফিলিস্তিনের পতাকা নিয়ে গেছিল রিপ্রেজেন্ট করার জন্য ফিলিস্তিনকে। তো গেটে আমার ফ্রেন্ডকে আটকে দিল। আর আপনারা দেখতেছেন কিরকম মানে ব্যবহার করতেছে। এদের ব্যবহার যেন এত খারাপ বলার বাইরে। তো দেখতে থাকুন। সমস্যা কি আপনাদের? সমস্যা কি সমস্যা আপনাদের? তাহলে আপনারা ছাড়েন না কেন? আপনারা ছাড়েন না কেন? ছাড়েন না কেন আপনারা? ইসলাম কান্ট্রি আমি বলি না যে এটা ইসলাম কান্ট্রি না। আপনি বলছেন কেন? আপনি তাহলে পতাকা নিচ্ছেন কেন? আপনি দাঁড়ান, আপনার শুধু কথাই তো বলেন। ইমোশন, এটা ইমোশন। আমরা এটা দিয়ে তো বিশৃঙ্খলা করছি না। না, আপনি তো সেটা করবেন না। এই পতাকা পতাকা না কোনো নিষেধ নাই। পতাকা নিয়ে নিষেধ আছে নাকি? ইদানিং না ভাই, আমি এটা নিয়ে বলি বলেন বলেন। আমি কিনছি তো ছোট ভাই আমাদের শোনো, দেশ আগে। আচ্ছা, আমি এটা পকেটে রেখে দিতেছি, বাট এটা তুমি এটা নিতে পারবে না। এটা নিতে পারবেন না ভাই। ভাই বুঝার চেষ্টা করেন। আমি তোমার বলি, দেশ আগে। হ্যাঁ, তোকে একটা জিনিস বুঝতে হবে যে আমার দেশ আগে। বড় বড় রাষ্ট্রপতি ভাই হইতে পারে ভাই। আমার ভাই একটা ছোট ছোট সমস্যা কি ভাই? আমরা জানি না ভাই, আমি রুলস আমরা তো তো জানি না। আমাদের রাষ্ট্র তো কাজ করতেছেই, কথাটা বুঝতে হবে ছোট ভাই। তোমরা আগে আমার কথাটা বোঝো, তারপর কথা বলো। আমি ইসলাম না, আমি চিনি না, বলে 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আমি আমারও ফিলিংস হয়, আমার ভাইকে যদি মারে আমারও কষ্ট হয়। আচ্ছা, এই পতাকা আমার তো এটা তাহলে পতাকা থাকবে তো এটা আর বাইর করবো না। এটা বলবো না, এটা বাইর করবো না, সমস্যা নাই। অজান্তে বের হয়ে যাবে। না, বাইর হইব না, বাইর হইব না। না না না, বাইর হইব না। না না না, এটা আমরা দায়িত্ব নিয়ে আসছি। জি, আমরা বলছি এখন এটা আনছে একটা সমস্যা নাই। না না না, তুমি রিকোয়েস্ট তোমার কাছে আমি করলাম। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমি বার করবো না এটা আমার কাছে না। অজান্তে বের হয়ে যাবে। বাইর হইব না, বাইর হইব না, বাইর হইব না, বাইর হইব না। এখন আমি বলি, তাহলে আমাদের শোনো, আমাদের ক্ষতি হবে। একজন কোরআন হাফেজ, ঠিক আছে? আমি একজন আমি আমুল লেখাপড়া না, আপনার এই যে কি ক্ষতি হবে ওইটা আগে আমাদের বলেন, তাহলে আমরা দিয়ে দেব। ভাবে বলতেছে যে এটা নিয়ে প্রদর্শন করা যাবে না। এখন এটা নিয়ে কাজ করতে জাতিসংঘ সরাসরি এটা নিয়ে কাজ করতে পারবে না। তুমি কেউ কথাটা নিয়ে যেও না। তুমি অযথা আমরা এতগুলো লোক আমরা সিকিউরিটি দাঁড়ায় আছি, তাহলে বলবো আমরা দেখি নাই। আমরা তো তার মানে আমরা আমার কথা তুমি শোনো ভাই। কি আরে পতাকা নিয়ে যাওয়া যাবে। আরে ভাই, বড় বড় রাষ্ট্রগুলো ভাই, এই যে পতাকা নিয়ে যাও ভাই। কি ভাই এটা? আমি মুসলমান। আন্তর্জাতিক ম্যাচ না ভাই। এই আন্তর্জাতিক ম্যাচ তো তাই দেশে প্রতিনিধি থাকবে। থাকুক, এটা আমি বলি। আমরা ভয় পাই কেন ভাই? আমরা কিসের ভয় এটা নিয়ে? শোনো, আমি তোমার মতো আমার ভাই আছে 5টা। আমি যখন ছোটবেলা থেকে ওদের মানুষ করছি, আমার বাবা ছোটবেলায় মারা গেছে। দেখা শোনো ভাই, তুমি এটা রাখা যাও। অজান্তে বের হয়ে যাবে, তখন কি হবে? আমরা এখানে গেটে দেখি নাই। আচ্ছা, আমি লোকটার ক্ষতি হবে। তোমার কাছে রিকোয়েস্ট, আমি তোমাকে এটা পকেটে ভরবো, বাইর করবো না, বাইর করবো না, বাইর করবো না, সমস্যা নাই, বাইর করবো না, যাও। বাইর করবো না, বাইর করবো না, সমস্যা তুমি নাই। তো আমার কথা শুনতেছো না। বের করবো না, আমি তোমার কথা বলি। এটা অজান্তে বেড়ে যাবে, এটা অজান্তে বের হয়ে যাবে। অজান্তে বেরো। প্লিজ ভাই, বললাম তো কথা অনুরোধ করেছি আমি। তুই আমার কথা রাখো। আমাকে আমার নাম্বার নিয়ে যাও, আমার ফোন দিও তুমি। নিয়ে যাও। সমস্যা নাই। এটার বিরোধিতা তো আমরা করতেছি না ভাই। কিনছি আমি কি উদাই? এটা বিরোধিতা তো আমরা করতেছি না। তুমি এটা বুঝো ভাই, বিরোধিতা করতেন না, বিরোধিতা বিরোধিতা না করলে এটা রাখতেছেন কি লিখে? ওইটা বললেন রাখা মানে তো বিরোধিতা করা। আমি এই জায়গায় রাইখা যাইতাম। তো এটা তো ইন্টারন্যাশনাল ম্যাচ না ভাই। এটা লিগ ম্যাচ। তোমার কাছে রিকোয়েস্ট করেছি, তুমি আমার রিকোয়েস্ট যদি না শোনো, তাহলে আমাকে সরকারি ব্যবস্থা ব্যবস্থা করতে হবে। কথা ক্লিয়ার?
তোমাকে আমি বলেছি আমি তো সবাই মুসলমান, এখানে আমরা তোকে ধর্ম আমি এটা দেশটা রিপ্রেজেন্ট করতে চাইতেছি, আপনারা না, না। দেখতেছেন না। আমি তোমাকে বলতেছি তুই আমার কথা রাখো, ভালো হবে। আমি তোমার কাছে রিকোয়েস্ট করলাম, তোমার মতো আমার সন্তান আছে, তোমার কাছে আমি রেখে, তুমি বলছি রেখে দাও ভাইয়ের কাছে, আমি ভাইয়ের কাছে নিয়ে যাও। তোমাকে দিয়ে দিব। আপনারা তখন কই পাবো? আমার নাম্বার নিয়ে যাবো। আমি এখান থেকে তো কোথাও যাবো না। আমি স্টেডিয়ামের বাইরে কোথাও যাবো না। যাবো হ্যাঁ, আমার নাম্বারটা নিয়ে যাও। আমি দরকার হলে কোনো কাজ করবো না, এটা তোমার হাতে পৌঁছে দিয়ে চলে যাবো। ঠিক আছে, আমি এই কাজটা করবো, সমস্যা নেই। তোমার আমানত তোমার কাছে ফিরে দিব, সমস্যা নেই। নাম্বার নিয়ে কি এটা আমি কিনছি বাড়ি দেখানোর লাগে না? সবাই দেখাইতে পারতেছে, আমার দেশে কেন হবে না? আমি আগে রিকোয়েস্ট করতেছি, আমি খেলার কোনো প্রকারের কোনো ই করে না। আপনি ওটা ইয়ে করবেন পরের দিন করবেন, ঠিক আছে? আজকে এমনি মনে করেন যে যেটুকু ওইখানে কিছু দুষ্টু ছেলে- আজকের দিনের জন্য এটা একটু মানা। দুষ্টু ছেলেরা ওইখানে ইয়ে করছে, গন্ডগোল করছে। এই পতাকাটা আমি একটু কথা বলি, এই পতাকাটা সমস্যা কোন জায়গায় সমস্যা করবো না? ভাই আমি বলতেছি আপনি কালকে দেখান, ঠিক আছে? আজকে দুষ্টু ছেলেগুলো ওইখানে মনে করেন যেটা তাহলে আমি আমার কাছে রেখে দিই, আমি এটা বের করবো না, আমি কথা দিলাম। এটা বাইর না করলে তো হইলো, বাইর না করলেই তো হইলো। গেটে দিয়ে যান, ঠিক আছে? আপনি যাওয়ার সময় বলবেন, তখন আমি দিয়ে দিবেন। আমি বলতেছি দিয়ে যান। আপনারা খেলা নষ্ট হচ্ছে, দেরি হচ্ছে। হ্যাঁ, আমি আমানত রাখতেছি আপনার। আমি আমানত রাখতেছি, আমি আপনাকে দিব। এই যে আমরা ফিলিস্তিনের পতাকা নিচ্ছি, এই যে আমাদের গেটে নিতে দিচ্ছে না, ঠিক আছে? ফিলিস্তিনি পতাকাটা গেটে আটকে দিচ্ছে, পতাকাটা তো ঘেটে ঘটনাটা ঘটছে হচ্ছে গিয়ে আপনার, আমরা ফিলিস্তিনের পতাকা নিয়েছি, এটাই মূল সমস্যা। মানে এরা রিপ্রেজেন্ট করতে দিবে না ফিলিস্তিনকে। তো যেহেতু আমাদের অনেক ঝগড়া হয়েছে ওই জায়গায়, তো আমাদেরকে বললো যে ভাইয়া তোমাদের পতাকা আমরা রাখতাছি, তোমাদের পতাকা আমরা যাওয়ার সময় দিয়ে দিমু, দরকার হয় আমি অন্য কোনো কাজ করব না। মানে এত সুন্দরভাবে কথা বললো, আমরা ঠিক আছে রাইখে দিলাম যে আচ্ছা ভাইয়া রাখেন। তার নাম্বারও দিল যে কল দিও। মানে তাদের ব্যবহার এত খারাপ, মানে বলার বাইরে। আমার ফ্রেন্ডের কাছ থেকে মানে কি যেভাবে, আপনারা যদি একটু আবার পিছন দিকে একটু ঘুরে যেয়ে দেখে আসেন ভিডিওটা, যেন কিভাবে হাত থেকে কাইরে নিয়ে গেছিল পতাকাগুলো, মানে তাহলে বুঝতে পারবেন। আর না এদেরকে কি আর বলুম, কিছুই বলার নাই। আমাদের আনতে দেয় না, ঠিক আছে। তারপরে খেলা যখন শেষে প্রায় 10টার দিকে, ওইরকম টাইমে আমি একটু পিছন দিকে তাকাইছি, আমি যেইখানে বসে আছিলাম তার পিছন দিকে তাকাইছি, তখনই দেখি একটা ছেলে ফিলিস্তিনের পতাকা আনছে। যাই হোক, ওই পতাকাটা দেখে আমি আরো অনেক ভালো লাগলো, যে তো আমাদের আনতে দেয় নাই, আরেক ভাই নিয়ে আসছে। তো ভিতরে আমরা যে একটু ভিডিও করলাম। আর এই জায়গায় আরেকটা জিনিস হচ্ছে, আপনার সবকিছুর দাম একটু হয়, ধরেন চিপস, পটেটোস, খাওয়ানোর টাইপের সবগুলাই একটু দাম বেশি। একটা চিপসের দাম হচ্ছে 10 টাকা, ওই জায়গায় রাখতে আছে হলো 20 টাকা করে বা 15 টাকা করে। আর কফির দাম হলো 20 টাকা, 30 টাকা করে কফি রাখতে আছে, মানে 10 টাকা লাভ। সবগুলো এরকম। আইসক্রিমের দাম হলো 30 টাকা, আইসক্রিমের দাম রাখতে আছে 60 টাকা করে। তো আর আমি একটা কথা বললাম যে দারোয়ান, মানে গেটের যে লোক আছিল, ওইগুলো আমাদের সাথে ব্যবহারটা একদমই বাজে করছে, মানে একদম ভালো করে নাই। ওইরকম ব্যবহার না করলেও পারতো। ফিলিস্তিনের পতাকা নিছি, এটা কোনো সমস্যাই নাই। অনেক কি কারণে আটকেলো আমার, মানে তারা কোনো অ্যান্সারই দিতে পারলো না, কে লিগে আমার আটকেলো। এরা এক কথায়, এরা নিতে দিব না, ফিলিস্তিনকে রিপ্রেজেন্ট করতে দিব না, বাংলা কথা। তো ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের তোমাদের অনুভূতি কিরকম? বরিশাল